আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 4 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 4 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ফলমূল খেত। তারপরে দেখো 2 নম্বর, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ করা যায়? এটা উত্তর হবে মস্তিষ্কের আকার। দেখো ডি নাম্বার, মস্তিষ্কের আকার। 3 নম্বর দেখো, হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে। 4 নম্বর, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা যায়। তারপরে 5 নম্বর, হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান হলো সিলমোহর। আচ্ছা, তারপরে দেখো 2-1 নম্বর, সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন পাওয়া যায় পূর্ব আফ্রিকাতে। তারপরে দেখো 2 নম্বর, পাথরের যুগের কোন পর্যায়ে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল? নব্যপ্রস্তর যুগে। তারপরে দেখো 3 নম্বর, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1974 সালে। 4 নম্বর, হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? চান হুদারোতে। চয়াকার দন্তন্য হয়স্য দয়াকার ডয়শূন্য রয়কার তয়কার। তারপর দেখো 3-1 নম্বর, ভীমবেটকা একটি হাতিয়ার। ভুল, ভীমবেটকা হলো একটি গুহা। তারপর দেখো 2 নম্বর, মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর ধারে। এটা ঠিক। আচ্ছা, তারপরে দেখো 4-1, পাথরের যুগকে সাধারণভাবে কটি পর্যায়ে ভাগ করা হয়? এই ভাগগুলি কি কি? দেখো পাথরের যুগে লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো, আর পাথরের সেই হাতিয়ার তারা নানা কাজে ব্যবহার করত। এই যুগকেই পাথরের যুগ বলা হয়। দেখো পাথরের যুগের পর্যায়গুলো দেখো, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, আর নতুন পাথরের যুগ। তারপরে দেখো 4-1 নম্বর, 4-1 না, 5-1 নম্বর দেখো, 4-2 নম্বর দেখো, হরপ্পা সভ্যতায় কীভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো? দেখো হরপ্পা সভ্যতার যে মৃতদেহ সমাধি দেওয়া হতো কীভাবে, এটা পেয়ে যাবে 41 পেজ, পাঠ্য বই 41 পেজ। দেখো হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহর মাথা উত্তর দিকে করে শুইয়ে রাখা হতো। সমাধির ভিতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখা যায়। তারপরে দেখো, অথবা হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল এবং গৃহপালিত পশুর নামগুলি লেখো। দেখো পেজ নাম্বার 45, 41 নাম্বার কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। আর গৃহপালিত পশু দেখো 45 পেজের 42 নাম্বার কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। দেখো ষাঁড়, ভেড়া, ছাগল প্রভৃতি। আচ্ছা, তারপরে দেখো 5-1 নাম্বার, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটেছিল? 21 পেজের 21 নাম্বার কোশ্চেন দেখো, খাওয়ার অভ্যেসে পরিবর্তন, জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন, শীতের মোকাবিলায় পরিবর্তন। এই পর্যন্ত। তারপর দেখো 2 নম্বর, মেহেরগড়ের সমাধি সম্পর্কে জানানো লেখো। পাঠ্য বই 32 নাম্বার পেজ। দেখো মেহেরগড়ের সমাধি এখান থেকে পড়বে। তারপরে দেখো, অথবা সিন্ধু সভ্যতার জলনিকাশি ব্যবস্থা কেমন ছিল? দেখো সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা, এই হরপ্পা সভ্যতার জল নিকাশি ব্যবস্থা লিখলেই হবে। তারপরে দেখো 3 নাম্বার, টিকা লেখো। মহেঞ্জোদারো স্নানাগার। পাঠ্য বই 36 পেজ। দেখো এখান থেকে লিখবে মহেঞ্জোদারো স্নানাগার। তারপর দেখো 6-1, আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? 13 পেজের 1 নাম্বার কোশ্চেন দেখো এখান থেকে পড়বে, আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল। এই পাশে দেখো আরও আছে। এই পর্যন্ত। 2 নাম্বার দেখো, হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। 37 পেজের 6 নাম্বার কোশ্চেন এখান থেকে পড়বে। এই পর্যন্ত। অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল? পেজ নাম্বার 36, 4 নাম্বার কোশ্চেন দেখো, জনবসতি এলাকা, বাড়িঘর, পয়ঃপ্রণালী, রাস্তাঘাট, শস্যাগার। এপাশে দেখো স্নানাগার। এই পর্যন্ত।